ভোলা মাছের এই রেসিপিটি আজকে একদম অন্যরকমভাবে বানাবো। একবার বানালে আপনারা বারবার বানিয়ে খাবেন। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে একটা পাত্রে ভোলা মাছ নিয়েছি 4 পিস। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 4 পিস মাছ আছে 400 গ্রাম। তো এবার মাছগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। আপনারা তো অনেক রকমভাবেই হয়তো এই ভোলা মাছ রান্না করেছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই সহজ পদ্ধতিতে। দেখুন মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। আজকে আমি এই কালো জিরে ফোড়ন দিয়েই মাছ রান্না করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে আমি খুন্তি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস মাছ একসঙ্গেই দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে হাতে সময় নিয়ে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর ফিরে আমি মাছগুলো খুন্তি দিয়ে ভালো করে উল্টে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে দিলাম খুব সুন্দর করে। আবারও হাতে সময় নিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এই মশলার মধ্যে আছে 1 চামচ পোস্ত, হাফ চামচ সাদা সর্ষে, সামান্য পরিমাণ জিরে, 5টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা। এখানে পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্নাটা আমি করছি। তো আমি মশলা দিয়ে দিলাম। মশলা এখানে আমি কষাবো না। এইভাবে আপনারাও একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একটু ভালো করে নেড়ে দেব। এবার 2 মিনিট ফুটিয়ে নেব। এই মাছ বেশি ফোটাবো না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এই মাছ এমনিতেই নরম। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 4টে। আপনারা যে যেমন ঝাল খাবেন লঙ্কা দিতেও পারেন, নাও দিতে পারেন। তাহলে 2 মিনিট ফুটিয়েই তাহলে তৈরি হয়ে যাবে ভোলা মাছের দারুণ একটি সহজ রেসিপি। আর গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।